আজ আমি আপনাদের শুধুমাত্র 250 গ্রাম সাবু দিয়ে এক ঝুড়ি কাচের মতো স্বচ্ছ পাঁপড় তৈরি করে দেখাবো। কোন পদ্ধতিতে তৈরি করব সবথেকে সহজ পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি। এবার হালকা আঁচে সাবুগুলোকে ভেজে নেব। এখানে আছে 250 গ্রাম সাবু। আপনারা উনুনের জালটা দেখেই বুঝতে পারছেন কত অল্প আছে সাবুগুলোকে ভেজে নিতে হবে। এত হালকা করে ভাজতে হবে যাতে সাবুর পাঁপড়ের রঙটা নষ্ট না হয়ে যায়। সাবুগুলোকে অনেক বেশি লাল করে ভাজা যাবে না, একটু গরম হয়ে ঝরঝরে হয়ে গেলে এটাকে গুঁড়ো করে নিতে হবে। তো আমার এরকম ঝরঝরে হয়ে এসেছে, আমি এবার সাবুদানাগুলোকে গুঁড়ো করে নেব। সাবুগুলো হালকা গরম থাকতে থাকতে ভালো করে গুঁড়ো করে পাউডার তৈরি করে নিতে হবে। এই ভেজে নেওয়া সাবুগুলোকে আমি দুবারে গুঁড়ো করে নেব। সাবুগুলোকে গুঁড়ো করার সময় একবারেই কিন্তু ফাইন পাউডার হবে না, একটু গোটা সুজি থাকবে, সেটাকে ভালো করে চেলে নিতে হবে। গুঁড়ো করে নেওয়া সাবুগুলোকে ভালো করে চেলে নিলে খুব মসৃণ একটা ব্যাটার তৈরি করা যাবে। তাহলে পাঁপড়গুলো দেখতে ঠিক কাচের মতো স্বচ্ছ হবে। সাবু থেকে যে গুঁড়ো পাউডারটা হলো সেটা একদম রাইস ফ্লাওয়ার বা কর্নফ্লাওয়ারের মতো, আর এটাতে ভীষণ স্টার্চ বা মার আছে। তো আমি মোটামুটি 2 বাটি মতো সাবু গুঁড়ো পেয়েছি। সেই সাবু গুঁড়োটা এবার আমি ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে নেব। আর এই 2 বাটি সাবু গুঁড়োর জন্য মোটামুটি 6 থেকে 7 বাটি জল লাগবে। আমি আন্দাজ মতো 6 থেকে 7 বাটি জল নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর এই ঠান্ডা জলের মধ্যেই সাবু গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে। সাবু গুঁড়োটা এমন করে মেশাতে হবে যাতে কোনো গোটা ডেলা বা লাম্প না থাকে। হাত দিয়ে মেশানো যায়, আবার খুন্তি দিয়েও মিশিয়ে নেওয়া যায়, কিন্তু সঠিকভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। এবার এই তৈরি করে নেওয়া কাঁচা গোলার মধ্যে আমি 1/2 চা চামচ লবণ মিশিয়ে নেব। শুরুতেই লবণটা একটু দেখে দিতে হবে, মানে একটু পরিমাণে অল্প দিতে হবে, না হলে পাঁপড়গুলো লবণ পোড়া হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। পাঁপড়ের ব্যাটার তৈরি হওয়ার আগেই পাতলা একটা প্লাস্টিকের শীট বিছানার উপর ভালো করে বিছিয়ে সুন্দর করে মুছে নিয়ে তারপর ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এইবার উনুনের জালটা একদম বাড়িয়ে দিয়ে বারবার নাড়াচাড়া করে এটাকে জাল করে নিতে হবে। একটু জাল করে নিতেই ব্যাটারটা কিন্তু অনেকটা স্বচ্ছ হয়ে গেছে, ঠিক যেন সেই কাচের মতো। এটা যখন অনেকটা স্বচ্ছ হয়ে আসবে তখন 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি গাঢ় বা মোটা করা যাবে না, তাহলে কিন্তু পাঁপড়গুলো তৈরি হবে না। রোদ্দুরে দিলে পাঁপড়গুলো ফেটে যাবে। আর এখানে আমি কিছু রাঁধুনি আর কালো জিরে দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো যে মশলা আপনাদের ভালো লাগবে সেই মশলায় আপনারা দিতে পারেন, কিন্তু সবথেকে শেষে গিয়ে দিতে হবে মশলাগুলো। আগে করে দিলে পাঁপড়ের রঙটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাবে, স্বচ্ছ কাচের মতো হবে না। পাঁপড়ের ব্যাটার যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু গরম গরম এই শিটের ওপর দেওয়া যাবে না, তাহলে কিন্তু গড়িয়ে যাবে, পাঁপড়ের মতো গোল গোল শেপ দেওয়া যাবে না। পাঁপড়ের ব্যাটারটা ঠান্ডা করে শিটের ওপর দেওয়ার কারণে গোল গোল করে পাঁপড়গুলো সুন্দর করে দেওয়া যাচ্ছে। আবার অনেক বেশি ঠান্ডা করে দিলে কিন্তু জমে যাবে, সেক্ষেত্রে পাঁপড়গুলো তৈরি হবে না, ফেটে যাবে রোদ্দুরে দেওয়ার পর। ছোট ছোট এই নিয়মগুলো ফলো করে পাঁপড় তৈরি করলে সাবুর পাঁপড় একদম পারফেক্টভাবে সহজেই বাড়িতে তৈরি করা যাবে। ঠিক এই একই নিয়মে প্রত্যেকটা পাঁপড় আমি শিটের উপর দিয়ে দিলাম। এবার এক নজরে পাঁপড়গুলো দেখে নেওয়া যাক। ঠিক এই নিয়মে সাবুর পাঁপড় বাড়িতে তৈরি করলে খেতে যেমন টেস্টি হবে, দারুণ ক্রিস্পি হবে, ডাল ভাত বা চা বা কফির সাথে খেতে ভীষণ ভালো লাগে। যেদিন আবহাওয়া ভালো থাকবে, প্রচণ্ড রোদ্দুর থাকবে, সেই দিন এই পাঁপড়টা তৈরি করতে হবে। আর মোটামুটি 2 দিনের মধ্যে শুকিয়ে মচমচে হয়ে যাবে। আর একটা কথা হলো, পাঁপড়গুলো যখন শুকিয়ে যাবে গরম গরম অবস্থাতে শিটের ওপর থেকে তুলে নেওয়া যাবে না, তাহলে কিন্তু পাঁপড়গুলো ভেঙে যাবে, গুঁড়ো হয়ে যেতে পারে। তাই প্লাস্টিকের শিটটাকে রোদ্দুর থেকে তুলে এনে নর্মাল করে তারপর পাঁপড়গুলো তুলে নিতে হবে, তাহলে পাঁপড় একটাও ভেঙে যাবে না। একটা পাঁপড় আপনাদের দেখাই, দেখুন কতটা কাচের মতো স্বচ্ছ হয়েছে। এবার এই পাঁপড় তেলে ভেজে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা মচমচে আর ক্রিস্পি হয়েছে পাঁপড়গুলো। এই কাচের মতো স্বচ্ছ পাঁপড়ের ছাঁচ এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সেকেন্ডের মধ্যে কত বড় পাঁপড়ের আকার ধারণ করে নিচ্ছে। সাবুর পাঁপড় যে খেতে এত ভালো, আপনারা একবার বাড়িতে তৈরি না করলে সত্যি বিশ্বাস করবেন না এই পাঁপড়গুলো খেতে এত টেস্টি লাগে। আর আপনারা এই সাবুর পাঁপড়ের ছাঁচগুলো মোটামুটি 1 বছর পর্যন্ত কৌটোর মধ্যে রেখে সংরক্ষণ করতে পারবেন। মাঝে মধ্যে একটু রোদ্দুর দেখিয়ে আবার কৌটোর মধ্যে রেখে দিলে সত্যি এটা 1 বছর পর্যন্তই ভালো থাকবে। পাঁপড়ের ছাঁচগুলো আপনারা সারা বছর এভাবে সংরক্ষণ করে রেখে বর্ষার সময় খিচুড়ির সাথে হোক বা রেগুলার দিনে ডাল ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আশা করি আমার এই সাবু দিয়ে পাঁপড় তৈরির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।